হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে প্রথমে যাব তেল ভর্তি, তেল ভরার পরে যাব ওই পাশে একটা কাজ আছে সেইখানে যাব আর কি। অনেক দিন পর পর মেবি ভিডিও করি, এই জন্য আসলে ভিডিও বানাইতে তেমন একটা বেশি ভালো লাগে না। আজকের আবহাওয়ার কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবহাওয়া প্রচণ্ড গরম আজকে। তার সাথে আপনার হাই রোডে প্রচুর পরিমাণে গাড়ি আছে, হিউজ পরিমাণে গাড়ি আপনি বলতে পারেন আর কি। তো যাই হোক, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ টপিক যেটা কথা বলবো আর কি, যেটা নিয়ে সেটা হচ্ছে যে আপনার আজকের মানে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। জানি না আসলে কী কারণে, কিন্তু আসলে হিউজ পরিমাণে জ্যাম আছে। এমনি গাড়ি ঘোড়ার চাপও বেশি, যেটা আমাদের লোকাল লেনে হাই রোড সেটাও আপনার প্রচুর পরিমাণে জ্যাম। সামনে একটা ট্রাক যাচ্ছে, বা ট্রাকটারে যেরকম দেখা যাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট করছে। অনেক ক্ষেত্রে হয় আর কি যে অ্যাক্সিডেন্ট করে আর কি, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে এক সাইড দিয়ে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট করার পরে আর কি ওই জিনিসটা বোঝা যায় না যে এতটা আসলে খারাপ একটা ইয়ে হয়। কিন্তু আমি এটা ওভারটেক করতে চাচ্ছি না, কারণ হচ্ছে কি যে ওভারটেক এই কারণেই করবো না যে ওই পাশে আপনার একটা মোড় রয়েছে, তার ওই পাশে আবার প্রশাসনের গাড়ি যাচ্ছে, যার কারণে আসলে ক্যামেরা দেখলে সমস্যা করতে পারে, যার কারণে আমি ওভারটেকিং করতে চাচ্ছি না। তো প্রথমে যাব এখান থেকে, সামনে একটা তেলের পাম্প আছে, সো তেলের পাম্পে যাব। তেলের পাম্পের থেকে আপনার তেল ভরবো, তেল ভরার পরে তারপর ওই পাশে যাব। তো যাই হোক, চলেন শুরু করা যাক। এই পাশে গাড়ি নাই, ওভারটেক করা যাইতে পারে। তো এইখানে ওভারটেক করার সময় অনেক জিনিসের খেয়াল রাখতে হয়। যেমন হচ্ছে সামনে দিয়ে একটা পরিবহন আসতেছে, এখন ডাবল ব্রেকআপ না ধরলে আসলে আপনি ওভারটেক করতে পারবেন না এখান থেকে। পরিবহন ট্রাক ড্রাইভাররা আপনার খুব ভালো গাড়ি চালায়, এটা বলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যারা পরিবহনের গাড়ি চালায়, এদের গাড়ি চালানো প্রতি ভিডিওতে আমি বলি খুব বাজে পরিমাণে আসলে গাড়ি চালায় আর কি, বুঝছেন? মানে এতটা বাজে যেটা আসলে চিন্তা করার বাইরে। তো যাই হোক, সব কিছু মানায় নিয়েই গাড়ি চালাইতে হবে যদি হাই রোডে গাড়ি চালাইতে হয় আর কি। আর যদি না চালান সে হচ্ছে ভিন্ন ব্যাপার। যেমন হচ্ছে এই রাস্তার টপ স্পিড হচ্ছে আপনার 60, আবার কেউ 90 ভাবেন না। দেখা যাচ্ছে যে উল্টোভাবে দেখলে 60-90 মনে হয়। তো অনেকে আবার 90 ভাবে দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো টানলেন, পরে দেখলেন যে প্রশাসনে মামলা দিয়েছে, মামলার সময় পরে দেখলেন যে আপনার টপ স্পিড ছিল 60। এরকমটা আবার কেউ করেন না। কারণ হাই রোডে গাড়ি চালাইতে গেলে আপনার সবসময় হেলমেট, এরপরে যে এক্সারসাইজগুলো আছে এগুলো মেনটেন, মানে আমরা তো করি না আর কি, যেটা বলা যায় আর কি। আমরা ম্যাক্সিমাম টাইমে আসলে এগুলো মেনটেন করি না, কিন্তু আসলে আমাদের মেনটেন করা দরকার। যদি নিজের সেফটি নিজের আসলে মেনটেন করে রাখা উচিত। তো এইখানে যেটা আছে, এইখানে হচ্ছে আশপাশে আপনার অনেকগুলো রাস্তা আছে। এই রাস্তাগুলো হয় কি, আপনি যদি এই রাস্তাগুলোর দিকে খেয়াল না রাখেন, কখন কোন থেকে মানে কোন জায়গা থেকে গাড়ি চলে আসতেছে এটা বলা বড় কষ্টকর, বুঝছেন? যার কারণে আসলে আমাদের গাড়ি চালানোর সময় বিশেষ করে মোড়, এরপরে সাইড সুইড এগুলো আপনার দেখে রাখা উচিত। কোন জায়গা থেকে গাড়ি আসে না আসে এটাও খেয়াল রাখাটা দরকারিও। যেহেতু আমরা একটা ন্যাশনাল হাই রোডে গাড়ি চালাচ্ছি, দেখেন সামনে গাড়ি স্পিড মেবি যদি না হয় আপনার 80+ আছে।